এই বেটা লরিস না। আর এই বাচ্চাটা একটু ডিফারেন্ট কালার হয়েছে। ডিমের খোসা খাওয়ানোটা কিন্তু ভাই কবুতরের জন্য অনেক উপকার। হাড়ি দেওয়ার পর পরে কিন্তু এরা বাসা বানানোর কাজ শুরু করে দিয়েছে। দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সকাল সকাল চলে আসলাম কবুতরগুলাকে খাবার দেওয়ার জন্য। তো 2-3 দিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছে আমাদের এদিকে, তো এদেরকে ঠিকভাবে খাবারও খাওয়াতে পারতেছি না। দেখেন খাবার পেয়ে এরা কিভাবে খাবার খাচ্ছে, মানে খুবই ক্ষুধার্ত এরা। আর এইদিকে দেখেন বৃষ্টির কারণে আমাদের এদিকে কত পানি হয়ে গেছে। আর এইখানে দেখেন কি চলতেছে। তো এইখানে দুই ধরনের দুইটা কবুতর আছে, এরা একে অপরের সাথে নিজে নিজে জোড়া নিয়ে নিচ্ছে দেখেন। তো এইখানে যে আমার সবুজ গলা যে পায়রাটা আছে, তো আপনারা জানেন এই পায়রাটা হারাই গেছিল। তো এ কী করছে, আমার এই যে রেসার পায়রাটা আছে, তো এর সাথে জোড়া নিয়ে নিছে দেখেন। তো যেহেতু এরা জোড়া নিয়ে নিছে, তো এদের জোড়াটা আমি আর ভাঙবো না। তো এখন এদেরকে ডিম পাড়ার জন্য বাসা দিতে হবে। তো বাজারে দুই ধরনের আপনার এরকম কেস পাওয়া যায়, একটা হলো মাটির হাঁড়ি আর একটা এই প্লাস্টিকের। তো আমি সবসময় প্লাস্টিকেরটাই ব্যবহার করি, আপনারা চাইলে মাটিরটাও নিতে পারেন। তো প্রথম বাসাটাই আমি এদেরকে দিয়ে দিলাম, আর দ্বিতীয় বাসাটা আমি দেব এই জায়গায়। এখানে আমার এক জোড়া দেশি কবুতর আছে, তো এরাও ডিমে চলে আসছে, এদেরকে দিয়ে দিলাম। তো মোট আমার 3 জোড়া কবুতর ডিমে আসছে। আর এই দিকে আছে হইলো আমার লাল চুলের পেয়ারটা। তো এটা আপনারা সবাই চিনেন লাল চুলের পেয়ারটাকে। তো এদেরকেও একটা বাসা দিয়ে দিলাম। তো এরা যেহেতু এখন ডিম দেবে, তো এদের অনেক ক্যালসিয়ামের প্রয়োজন আছে। তো এই জন্য আমি এদেরকে খাওয়াবো আপনার ডিমের খোসা। তো ডিমের খোসা সচরাচর সবসময় আমি এদেরকে খাইয়ে থাকি, তো এখন একটু বেশি খাওয়াবো। তো এগুলাকে ভালোভাবে আপনার রোদে শুকিয়ে নিতে হবে। তো ভালোভাবে শুকানোর পর একটা পাত্রের ভিতরে নিয়ে কিছু সাহায্যে এগুলাকে ভালোভাবে ভেঙে নিতে হবে, ছোট ছোট গুঁড়া করে নিতে হবে যাতে এগুলা খাইতে পারে। তো এগুলো যদি বড় বড় টুকরা হয়ে থাকে, তো এগুলো তার কবুতর খাইতে পারবে না। তো যতটুকু ছোট প্রয়োজন আপনারা করে নেবেন আপনাদের মন মতো। তো প্রায় হয়ে আসছে, তা আরও এদেরকে আরও ছোট ছোট করতে হবে। ডিমের খোসাটা খাওয়ানো কিন্তু ভাই কবুতরের জন্য অনেক উপকার ভাই, বিশাল উপকার। দেখেন প্রায় হয়ে গেছে, এরকম সাইজের করে নিলেই হবে। তো এরা খাইতে পারবে, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। যদি অতিরিক্ত গুঁড়ো হয়ে যায়, তো আপনি যখন এদেরকে খাইতে দেবেন তো ওরা আর খাইতে পারবো না। এরকম একটা মিডিয়াম সাইজ করে নেবে। তো এগুলাকে আমি একটা পাত্রের ভিতরে নিয়ে রাখবো, মানে যতটুকু দরকার ওদেরকে খেতে দেবো, বাকিটা আমার এই বয়মের ভিতরে থেকে যাবে। তো এখন এদেরকে এগুলা খেতে দিয়ে দেব। দেখেন দেওয়া মাত্রই চলে আসছে এরা খাওয়ার জন্য, কিভাবে খাচ্ছে দেখেন পাগলের মতো। তো একে একে সবগুলাই চলে আসবে খাওয়ার জন্য। ডিমের খোসা খাওয়ানোটা কিন্তু ভাই কবুতরের জন্য অনেক উপকার। তাই এগুলার একটা ফায়দা আছে কি, এটা আপনার কিনেও আনা লাগবে না। বাসায় তো আপনার হাঁস মুরগি অবশ্যই পালে আপনার আম্মু, তো ওইখান থেকেই আপনার এই ডিমের খোসাগুলো আপনারা রাইখে দিতে পারবেন। আর ওগুলা রোদে শুকায় গুঁড়া করে এদেরকে খাওয়াতে পারবেন। আর এই দিকে দেখেন এদেরকে হাঁড়ি দেওয়ার পর পরে কিন্তু এরা বাসা বানানোর কাজ শুরু করে দিয়েছে দেখেন। মাশাআল্লাহ, বাসা বানানোর জন্য দেখছেন খড়কুটা নিয়ে আসছে, মাশাআল্লাহ। আর এইখানে দেখি এরা কি অবস্থা, না এরা এখনও বাসা বানানোর কাজ শুরু করে নাই, তো খুব শীঘ্রই শুরু করবে। আর এই থেকে লাল চুল দেখেন কীভাবে ডাকতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এইখানে আপনাদেরকে এই পেটা মারিস না, এখানে 2টা বাচ্চা আছে, তো এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। তো এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এগুলো খুব ছোট ছোট ছিল যখন আপনাদেরকে দেখাইছিলাম। এই যে দেখেন একদম ধবধবে সাদা একটা বাচ্চা হয়েছে দেখেন। এর যে দমটা আছে মানে লেজটা, এটা একটু সিলভার কালার আসছে। তো আরেকটা বাচ্চা আছে, ওইটাও দেখাই আপনাদেরকে। ভাই রে ভাই কি মার খাওয়া লাগতেছে দেখেন। এই যে আরেকটা বাচ্চা, এই বেটা লরিস না। আর এই বাচ্চাটা একটু ডিফারেন্ট কালার হয়েছে, এর শরীরের কালার আসছে আপনার সাদা আর কালো, এই যে দেখেন। আর দমটা আপনার কালো। 2টা বাচ্চা হয়েছে আপনার 2 কালার, একটা হোয়াইট হয়েছে আর একটা হয়েছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটাও বাবা মার কালার আসে না। এদের বাবা মার কালার হচ্ছে আপনার লাল এবং সাদা, আর এদের কালার হয়েছে একটা হোয়াইট আর একটা হয়েছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যাই হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এদেরকে আর বেশিক্ষণ বাইরে রাখবো না, তো এদের জায়গায় এদেরকে রাইখা দেব। ভাই রে ভাই কি মারাটা মারতাছে দেখেন। তো দ্বিতীয় বাচ্চাটাও এদের জায়গায় এদেরকে দিয়ে দেবো। আর এইদিকে যে লাল চুলের নটটা, ও দেখতেছে যে আমি কি করতেছে আর আমার হাতে ঠুকুর দিতেছে। হেই বেটা যা,
আর এই যে দেখেন বাচ্চাগুলো আর বাবা মার কাছে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।